তার ঘোষণায় বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি। এনসিপির সমাবেশের খবর জানাতে সেখানে আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ, যুক্ত হব তার সাথে। জাওয়াদ, সমাবেশের কি প্রস্তুতি দেখছেন শহীদ মিনারে? আইন শৃঙ্খলার বাহিনীর অবস্থান কেমন জানাবেন? শাফিন, সমাবেশ যদিও বিকাল 4টা নাগাদ তারা শুরু হবে, বিকাল 3টা নাগাদই কিন্তু ইশতেহার ঘোষণার কথা তারা বলেছে। আনুষ্ঠানিকভাবে তারা 4টা ইশতেহার ঘোষণা করবেন নতুন বাংলাদেশের, এবং সেই লক্ষ্যে আমরা দেখছি যে শহীদ মিনার প্রাঙ্গণে সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। এখানে যে অর্থাৎ শহীদ মিনারের যে বেদি, সেই বেদিতেই মঞ্চ তৈরি করা হয়েছে, অর্থাৎ মঞ্চ বলতে যেখানে কথা বলবেন নেতারা, পোডিয়াম, সেটি বসানো হয়েছে। আমরা দেখেছি যে প্রজেক্টর বসানো হয়েছে, বড় স্ক্রিন লাগানো হয়েছে যেখানে বিভিন্ন তথ্যচিত্র দেখানো হবে। এছাড়া যে শব্দযন্ত্র, সেগুলো আমরা দেখেছি বারবার পরীক্ষা করা হচ্ছে, সেগুলো পুরোপুরি কাজ সম্পন্ন হয়ে গেছে। এবং এখন পর্যন্ত যদিও সেভাবে এনসিপির কর্মী সমর্থক বা নেতাদের উপস্থিতি আমরা দেখিনি, কিন্তু আমরা কয়েকজনকে যেটি খুবই অল্প কিছু সংখ্যক নেতাকর্মীরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি, যেহেতু এটি বিকাল নাগাদ শুরু হবে। এবং এই যারা এখন এসেছেন তারা বলছেন যে দুপুরের পর, অর্থাৎ 12টা 1টার পর থেকে এই নেতাকর্মীরা আসবেন, এবং তারা প্রত্যাশা করছেন যে পুরো এই শহীদ মিনার প্রাঙ্গণ লোকে লোকারণ্য হবে, অর্থাৎ এনসিপি কর্মী সমর্থকদের ভরে যাবেন। আরেকটি বিষয় আপনি যেটা জানতে চেয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনী, এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর একটি কঠোর নিরাপত্তা আমরা দেখেছি। কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, অর্থাৎ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসে পরিদর্শন করে গিয়েছেন। তারা এখানে এসে যারা এই এনসিপির কর্মী সমর্থক আছে তাদের সাথে কথা বলেছেন, তারা নিজেরা কথা বলেছেন যে এখানের যে সার্বিক পরিস্থিতি সেটি পর্যবেক্ষণ করে গিয়েছেন। এবং এখানে তাদের সাথে আমরা যেটি কথা বলে জানতে পেরেছি, তারা বলছেন যে কয়েক স্তরের নিরাপত্তা বলয় মূলত এখানে তৈরি করা রয়েছে। যেমন পোশাকের শৃঙ্খলা বাহিনী যেমন রয়েছে, তেমনি যারা সিভিল ড্রেসের যে শৃঙ্খলা বাহিনী, ডিবি, এসবি, তারাও এখানে কাজ করবেন। এবং বলছেন যেহেতু আজকে কিন্তু একই সময় শাহবাগে ছাত্রদলের আরেকটি সমাবেশ রয়েছে, সেটি ঘিরে এক ধরনের আমরা যারা এখানে সমর্থক আছেন তারা বলছেন যে সেটি নিয়ে যেহেতু পাশাপাশি দুটি বড় সমাবেশ হচ্ছে, কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়ে এই এনসিপির কর্মী সমর্থকরা যেমন সচেতন থাকবেন বা সচেষ্ট আছেন, আইন শৃঙ্খলা বাহিনীর পর্যবেক্ষণে এই বিষয়টি রয়েছে। এবং তারা সেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন, যেহেতু পাশাপাশি জায়গায় দুটি বড় সমাবেশ হচ্ছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য যে প্রস্তুতি নেওয়া প্রয়োজন সেটি ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী নিয়েছে। এবং শহীদ মিনার প্রাঙ্গণে আমরা যেটি বলছিলাম যে যদিও সেভাবে এখন পর্যন্ত কর্মী সমর্থকদের উপস্থিতি আমরা লক্ষ্য করিনি, এবং এখান থেকে যারা কর্মী সমর্থক এসেছেন তারা মনে করছেন যে এই যে নতুন বাংলাদেশের ইশতেহার কথা বলা হচ্ছে, সেখান থেকে একটি উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রক্রিয়া করার জন্য, এবং এই যে এনসিপি শুরু থেকেই বলে আসছিল যে 72-এর সংবিধান একটি অগণতান্ত্রিক সংবিধান, যেই সংবিধানের মধ্যে ফেসিবাদের উত্থান হয়েছে, সেই ফেসিবাদের বিলোপ এবং সংবিধান বিলোপ করে নতুন একটি সংবিধান প্রণয়নের কথা এখান থেকে আবার নতুন করে উত্থাপিত হবে, সেটি তারা প্রত্যাশা করছেন। বা এনসিপির কর্মী সমর্থক যারা এখানে এসেছেন এখন পর্যন্ত তারা মনে করছেন। এই ছিল এখন পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এনসিপির নতুন বাংলাদেশের যে ইশতেহার ঘোষণার সমাবেশ, তার সব শেষ। শাফিন, বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশের প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের শোক